হ্যালো এভরিওয়ান, আজ অনেক দিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম। আজকে আমার ইচ্ছে ছিল কাশ্মীরি আলুর দম করার, কিন্তু যখন ফ্রিজের মধ্যে দেখি যে খাসির মাংসের চর্বি রাখা আছে তখন ভাবলাম যে একটু নতুনত্ব কিছু করাই যায়। খাসির মাংসের চর্বি দিয়ে আলুর দম, ঘুগনি এগুলো তো আমাদের বাঙালি বাড়িতে হবেই। যে কোনো অনুষ্ঠানে লুচি কিংবা পরোটার সাথে এগুলো কিন্তু একদমই চলে। আচ্ছা, এবার রেসিপিতে ফেরা যাক। তো প্রথমে এরকম মাংসের মতো আলুগুলোকে একটু কেটে নেবেন। কেটে নিয়ে এটাকে ভালো করে একটু 30 to 40% ভেজে নেবেন নুন হলুদ দিয়ে। তারপর সেই কড়ার মধ্যেই দারচিনি, এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবেন। একটু 10-15 সেকেন্ড এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা ভালো পেস্ট। মশলাটা একটু নাড়াতে হবে যতক্ষণ না একটু জলটা শুকিয়ে যায়। আমি এখন রেসিপিটার ভয়েস ওভার দিচ্ছি, আর তার সাথে বাইরের দিকে কি সুন্দর ওয়েদার। আসলে সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর সকালেও হয়েই যাচ্ছে, সে কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা। তো এবার রেসিপিতে ফিরছি। এখানে যেই মশলাটা এরকম কষে যাবে, মানে জলটা একটু মরে যাবে, তখন একটা টমেটোকে ছোট ছোট করে কেটে এরকমভাবে মশলার মধ্যে দিয়ে সেটাকে নাড়াচাড়া করতে হবে। দিয়ে সামান্য টমেটোটা একটু নরম হয়ে এলে ওর মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে ওটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। টমেটোটা আস্তে আস্তে গলা শুরু করলে এর মধ্যে আমরা মশলা দিতে থাকবো। তো প্রথমেই দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর যে কোনো মশলা দেওয়ার পর আমি কিন্তু একটু করে নাড়িয়েই নিচ্ছি। এরপর দিলাম মিট মশলা, সেটাকে দিয়েও একটু নাড়িয়ে নিয়েছি। তারপর একদম শেষে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একদম ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালো করে গুঁড়ো মশলাগুলো মিক্স হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করার পর যে বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যে এক বাটি জল নিয়ে, এক বাটি ঠিক নয়, এক বাটি থেকে একটু কম জল নিয়ে সেটার মধ্যে দিয়ে দিতে হবে এবং ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে যেই দেখবেন যে একটু তেল ছেড়ে এসছে, মানে মশলাটা কষে গেছে, তখন ওর মধ্যে কাজু বাদাম আর পোস্তর একটা পেস্ট দিতে হবে। এবার মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন জলটা একদমই প্রায় টেনে টেনে যাচ্ছে, তখনই ওর মধ্যে খাসি মাংসের চর্বি দিয়ে দেবেন। এবার খাসি মাংসের চর্বিটা হচ্ছে আপনাদের কাছে পুরোটাই অপশনাল। আপনাদের যদি মনে হয় যে চর্বিটা স্কিপ করে যাবেন তো আপনারা ওটা স্কিপ করতে পারেন। আসলে আমি কাশ্মীরি আলুর দম বানাবো বলে কিন্তু ভেবে রেখেছিলাম, কিন্তু যখনই দেখি ফ্রিজে চর্বিটা আছে আর আমি লোভ সামলাতে পারিনি। চর্বিটাকে মশলার মধ্যে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে সেটাকে 5 থেকে 7 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যখনই ঢাকা খুলে দেখবেন এরকম তেল ছেড়ে এসছে, তখনই আরেকটু নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবেন এবং সেটাকে ভালো করে আরেকবার নাড়বেন যাতে আলুর মধ্যেও মশলাগুলো একটু লেগে যায়। ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে আমি বুঝতে পারছি, কিন্তু ওগুলো প্লিজ ম্যানেজ করে নেবেন, কারণ আমি যেখানে বসে আছি তার পাশে অনেকের বাড়িও আছে, তারাও ওখান থেকে কথা বলছে আর পুরো একদম পাশাপাশি যেহেতু সেই জন্য কথাগুলো শোনা যাচ্ছে। তো এখানে বড় গ্লাসের 1 গ্লাসের একটু কম জল ঢেলে এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো এর মধ্যেই রেখে দিয়ে সেটাকে ভালো করে ঢাকা দিয়ে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে দেখবেন যে তরকারিটা লেগে যাচ্ছে কিনা। তারপর একদম যখন দেখবেন আলুগুলো ঠিক এরকম সেদ্ধ হয়ে গেছে যে কাটলে একদমই খুন্তিটা ঢুকে যাচ্ছে, তখন একটু নুনটা চেক করে দেখবেন, কারণ অনেকেই বাড়িতে নুন কম খায় কিংবা অনেকের বাড়িতে নুন বেশি খায়। তো স্বাদ অনুসারে নিজেদের মতো নুন দেবেন। তারপর একটুখানি একদমই অল্প করে একটু চিনি দেবেন স্বাদের জন্য, আপনারা ওটা স্কিপ করতে পারেন। তারপর ওর মধ্যে আমি দিয়েছি কাসুরি মেথি আর একদমই শেষে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। তারপর সেটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রে পরিবেশন করে নেবেন। তো আমি এখানে যেই পাত্রে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেই পাত্রেতেই পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি মনে হয় যে আমার কোনো এখানে ভুল ত্রুটি হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি পরের ভিডিওতে ওটা শুধরে নিতে পারি। আমি বেশিরভাগ ভ্লগ, মেকআপের ভিডিও এইসবই পোস্ট করি, কিন্তু আজ অনেকদিন পর ইচ্ছে হলো একটা রেসিপি পোস্ট করার। এখানে আমি এটা লুচি দিয়ে পরিবেশন করেছি। আপনাদের যদি ইচ্ছা হয় কোনো রকম রাইস, রুটি, পরোটা দিয়েও আপনারা করতে পারেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, ততদিনের জন্য বাই। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।